আজ চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে, যা ভারতীয় রেলওয়ে বিশেষ করে ইস্টার্ন রেলওয়ের বর্ণনামূলক ইতিহাসে সাক্ষী বহন করে। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভারতীয় রেলওয়ের ইতিহাস সম্পর্কে নতুনত্ব কী জানতে পারি আর কী কী দেখার মতো বিষয় আছে। চলুন। রেল মিউজিয়ামে আসার জন্য হাওড়া স্টেশনে বাস থেকে নেমে সোজা হাঁটতে হবে পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনের দিকে মেন রাস্তা ধরে। ঠিক 5 মিনিটেই পৌঁছে যাব এই মিউজিয়ামের সামনে। 2006 সালে বেশ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই মিউজিয়াম চত্বর, চারিদিকে বাগান দিয়ে ঘেরা আর বেশ ওয়েল মেনটেন্ড। মিউজিয়ামে ঢুকে শেডটার ভিতরে প্রথমেই চোখে পড়লো একটা বড় ট্রেন। এই ট্রেনটা 6 সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিনের। এটা লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশড করা হয়েছে। ট্রেনের ভিতরটা খুবই বিলাসবহুল, রীতিমতো ডিজাইনার চেয়ার টেবিল ও টিপট চোখে পড়ছে। পাশে আরেকটি বড় ট্রেন রাখা রয়েছে। এটি ন্যারো গজের স্টিম লোকোমোটিভ, যা তৈরি হয়েছে গ্লাসগোতে নর্থ ব্রিটিশ কোম্পানি দ্বারা। চলেছিল 1926 থেকে 1996 পর্যন্ত। চলুন এর ফার্স্ট ক্লাস কামরাটা দেখে নিই। এর ভিতরটা আজকের চেয়ার কারের মতন, তবে অনেক বেশি সুন্দর। পাশের দেওয়ালে রাখা এই হল অফ ফেমে সেই প্রথম স্টিম ইঞ্জিন থেকে আজকের অত্যাধুনিক ইঞ্জিনের বিবর্তন এখানে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে ছবি আর লেখার মাধ্যমে। যারা ট্রেন বিষয়ে উৎসাহী তাদের জন্য খুব পছন্দের জায়গা হবে এই মিউজিয়াম। ট্রেন আমরা কম বেশি সবাই চড়েছি, কিন্তু এদের একটি বর্ণময় ইতিহাসও রয়েছে, সেটাই এখানে প্রদর্শন করা আছে। এখানে দেখতে পাচ্ছি কিছু পুরনো দিনের ট্রেনের চাকা রাখা রয়েছে। এই মিউজিয়ামে টয় ট্রেনও চালানো হয়, আর এর টিকিট মূল্য মাথা পিছু 30 টাকা। বাইরে টিকিট কাউন্টারের পিছন থেকে দেখা শুরু করলে প্রথমেই দেখা যাবে পুরনো দিনের কিছু ট্রেনের ইঞ্জিন, বগি। যারা বড় হয়ে লোকো পাইলট হতে চায় তাদের জন্য এটি একটা আদর্শ জায়গা। দেখতে দেখতে ভাবছিলাম এই মিউজিয়াম না থাকলে আজ হয়তো এইসব ইঞ্জিনগুলো স্ক্র্যাপ মেটাল বা লোহার দামে অন্য কাজে ব্যবহার করা হতো, কিন্তু এই মিউজিয়াম থাকায় এগুলো কতই না অজানা তথ্য আমাদের আজ দিচ্ছে। পাশের এই হাইড্রোলিক ক্রেন, যা মূলত বিপর্যস্ত ট্রেন সরাতে সাহায্য করত, এটি প্রায় 30 টন পর্যন্ত ওজনের চাগাতে সাহায্য করে। এই যে বাসের মতো বস্তুটা, এটা কিন্তু বাস নয়, এটা রেলের উপর চলতো, তাই এর নাম রেল বাস। এখন এগুলো আর দেখতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু শুনেছি ভারতের কোনো একটা লাইনে এগুলো এখনও চলে। এখন যে ট্রেনটির সামনে রয়েছে এটি অত্যন্ত স্পেশাল একটি ট্রেন। 1971-এর যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশের ট্রেন ঢুকে পড়েছিল ভারতীয় সীমানার মধ্যে। তখনই এটিকে হেফাজতে নেয় ভারতীয় সেনাবাহিনী। তখন থেকেই এটি ডিসপ্লেতে রাখা। আগে যা ছিল ব্যান্ডেল ওয়ার্কশপে, এখন এখানে শোভা পাচ্ছে। ভিতরে যেহেতু বাইরের খাবার অ্যালাউ নেই, তাই এখানে একটি সুন্দর রেস্টুরেন্টও করা রয়েছে। দেখতে দেখতে চলে এলাম এই স্তম্ভটির কাছে। এই স্তম্ভটিতে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইতিহাস খোদাই করা রয়েছে। পার্কের উল্টো দিকে এই যে লাল বিল্ডিংটা বানানো রয়েছে, একদম হাওড়া স্টেশনের আদলে, এটি একটি সংগ্রহশালা, যাকে হল অফ হেরিটেজ বলা হয়। ভারতীয় রেলের কিছু দুষ্প্রাপ্য ছবি এবং তার সাথে জড়িত প্রচুর জিনিস রাখা রয়েছে এখানে। যেমন রয়েছে হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল, সাগা অফ হাওড়া স্টেশনে রয়েছে হাওড়া স্টেশন কেন বানানো হয়েছে এ সমস্ত ইতিহাস। এই দূরসঞ্চার স্তম্ভে আগেকার দিনে রেল কর্তৃপক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে সংবাদ পৌঁছতো তারই এক ঝলক রয়েছে।
যেমন দেখতে পেলাম বিভিন্ন ধরনের লাইটিং, ইলেকট্রিক বেল, পুরনো টেলিফোন রিসিভার, টেলিগ্রাফের মতো যন্ত্র। এখানকার এক একটা স্তম্ভই যেন এক একটা খুদে মিউজিয়াম। আমার এই রেল মিউজিয়ামের ব্লগ এখানেই শেষ করলাম। আমি আমার ভিডিওর মাধ্যমে রেলের ইতিহাস, বিবর্তন সম্পর্কে যতটা পেয়েছি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। কয়েক ঘন্টা বেশ এখানে ভালোই সময় কাটলো, দেখতে দেখতে সময়টা কেটে গেল। রেলের ইতিহাস, বিবর্তন, আগের দিন থেকে আজকের দিনে ভারতীয় রেলের কিভাবে পরিবর্তন হয়েছে, সেই যাত্রা, কত অসুবিধা কাটিয়ে আজকে বর্তমান রেলওয়ের যাত্রা শুরু হয়েছে, এসব জানতে হলে একদিন ছুটির দিন বের করে এখানে আসতে হবে, ঘুরে দেখতে হবে। আশা করছি ভালো লাগবে। তো চলুন, নমস্কার, ধন্যবাদ।